টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে তাবলিগ জামায়াতের জোবায়ের ও সাদপন্থীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন উভয় পক্ষের আরও শতাধিক মুসল্লি। ভোর রাত 4টার দিকে তাবলিগ জামাতের দুই গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ময়দান ও তার আশেপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। উদ্ভূত পরিস্থিতি এড়াতে কামারপাড়া, আব্দুল্লাহপুর, উত্তরা 10 নম্বর, তুরাগ সহ আশেপাশের এলাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ। সংঘর্ষ পরিস্থিতি এড়াতে টঙ্গীর মাঠ ছাড়ার ঘোষণা দিয়েছেন তাবলিগ জামায়াতের সাদপন্থী মুসল্লিরা। সচিবালয়ে 5 উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সবাইকে মাঠ ছাড়ার আহ্বান জানান তারা। একই সাথে সংঘর্ষের ঘটনায় দুঃখ প্রকাশ করেন সাদ অনুসারীরা। এর আগে দুপক্ষের সংঘর্ষে হতাহতের পর সকালে মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের নিয়ে সচিবালয়ে বৈঠকে বসেন 5 উপদেষ্টা। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, তাবলিগ জামাতের মধ্যে বিরোধে ইসলামে সম্পর্কে মানুষের কাছে ভুল বার্তা যাচ্ছে। টঙ্গীর ইজতেমা ময়দানে জোবায়ের ও সাদপন্থী কেউই অবস্থান করতে পারবে না জানিয়ে উপদেষ্টা বলেন, এটি এখন প্রশাসনের নিয়ন্ত্রণে থাকবে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে মুসল্লিদের টঙ্গীর মাঠ ছাড়ার আহ্বান জানান মাওলানা সাদপন্থী গ্রুপের নেতারা। এখন এখানে সিদ্ধান্ত হয়েছে সরকার নিজ দায়িত্বে মাঠটা নিয়ে নেবেন, কেউ মাঠের মধ্যে থাকবে না। যেহেতু আমরা সকাল ভোর থেকে এখানে আছি, আমরা এখনই ছেড়ে দিচ্ছি, ওনারাও মাঠে ঢুকবেন না, আমরাও মাঠের মধ্যে ঢুকবো না। সাথীদের কাছে আমি বিনীত আরজ করছি, কেউ কারোর সাথে ইভেন একটা উঁচু গলায় কথা বলার দরকার নেই। কোন রকম ক্যাজুয়ালিটি যেন না হয়, কোন রকম মারামারি না হয়, কোন রকম সমস্যা তৈরি না হয়। আমাদের সাথীরা এখনই মাঠ ছাড়া শুরু করুক। আর ওনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, সরকারের সিদ্ধান্তকে আমরা মেনে নিয়েছি। আমরা যেহেতু মাঠ ছেড়ে দিচ্ছি, ওনারাও যেন ইসলামের স্বার্থে, দেশের স্বার্থে কোন রকম সমস্যার চেষ্টা না করেন। বাংলাদেশ বিরোধী চক্রান্তকারীরা যোগসাজশ করে পরিকল্পিতভাবে ইজতেমা ময়দানে মুসল্লিদের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হক। কাকরাইল মসজিদে জরুরি ব্রিফিংয়ে তিনি জানান, যারা সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে তাদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নিতে হবে। গতকাল দুপক্ষের সাথে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে আলোচনার পরও অনেকের উপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে বলে জানান মামুনুল হক। সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, ওলামা সম্মেলন থেকে পরবর্তী করণীয় কি তা ঠিক করা হবে। এই ধরনের হামলা এবং হত্যাযজ্ঞের প্রেক্ষিতে, সুনির্দিষ্ট হত্যাযজ্ঞের প্রেক্ষিতে যে সকল খুনিরা এই ধরনের কার্যক্রম পরিচালনা করলো, যদি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করা হয়, তাহলে সেই ক্ষেত্রে পরিস্থিতি আমরা কোনোভাবেই সামাল দিতে পারবো না। বাংলাদেশ বিরোধী যে চক্রান্তটা রয়েছে, যারা বাংলাদেশকে এই মুহূর্তে অস্থিতিশীল করার চেষ্টা করছে, বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা করছে, সেই বাংলাদেশ বিরোধী চক্রের সঙ্গে এই হামলার অবশ্যই যোগসাজশ রয়েছে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনা ইসলাম ও তাবলিগের স্পিরিটের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, বিশৃঙ্খলার সাথে জড়িতদের শাস্তির আওতায় আনা হবে। আপনারা যে কাজগুলো করছেন এগুলো তাবলিগের স্পিরিটের সাথেও যায় না, এগুলো ইসলামের মুসলিমের স্পিরিটের সাথেও যায় না, কোনো কিছুর সাথে যায় না। এখানে আপনাদের ব্যক্তিগত গোষ্ঠীগত কোনো জিনিসের বহিঃপ্রকাশ আপনারা এখানে ঘটাচ্ছেন। আমরা যেন এই মনে না করি যে এখানে জীবন দিয়ে দিব আর শহীদ হয়ে আমি জান্নাতে চলে যাব। এটা তাবলিগের মধ্যে, ইসলামের মধ্যে, মুসলিমের মধ্যে, দেশের মধ্যে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে। আমরা প্রশাসনকে উদাত্ত আহ্বান জানাই আমাদের জায়গা থেকে, গতকালকে যারা এটার সাথে সংশ্লিষ্ট ছিল, জড়িত ছিল, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তারা যদি ইভেন কোন একটি গ্রুপের সর্বোচ্চ নেতা হয়, তার বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নিতে হবে, আইনের আওতায় নিয়ে আসতে হবে। চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র মামলা থেকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 6 আসামিকে খালাস দিয়েছে আদালত। এছাড়া উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াকে মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি 6 জনকে 10 বছরের জেল দিয়েছে উচ্চ আদালত। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। 2004 সালের 1 এপ্রিল চট্টগ্রাম CEOFL ঘাট থেকে আটক করা হয়
10 ট্রাক ভর্তি অস্ত্রের চালান। এ নিয়ে কর্ণফুলী থানায় অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে চোরাচালানের অভিযোগ এনে দুটি মামলা হয়। 2014 সালের 30 জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল 1 রায় দেন। এর মধ্যে অস্ত্র চোরাচালান মামলায় বিচারিক আদালতের রায়ে সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতে ইসলামের আমির মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া এবং দুটি গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা সহ 14 জনকে ফাঁসির আদেশ দেয়া হয়। অস্ত্র আইনে করা অন্য মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ হয় একই আসামিদের। এই মামলার তদন্তে ত্রুটি বিচ্যুতি ছিল বলে জানিয়েছেন আসামিদের আইনজীবীরা। কোর্ট বলেছে যে এই মামলার তদন্তে যথেষ্ট ত্রুটি বিচ্যুতি আছে। এই অস্ত্রগুলো কোত্থেকে এসেছে, কোথায় যাবে এবং এগুলোর বাহক কারা, এবং এটা যদি স্মাগলিং এর মধ্যে আনতে হয়, কারণ আমাদের প্রচলিত আইনে, বাংলাদেশের আইনে এটা এই স্মাগলিং যেটা সেটা প্রমাণ হতে হলে দেখতে হবে যে কেউ আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য বা কোনো অর্থের কারণে এই স্মাগলিংটা সাধারণত হয়ে থাকে। কিন্তু এখানে ওই ট্রায়াল জাজ সাহেব ওনার রায় উনি দেখছেন যে না, এটা এগুলো পার্শ্ববর্তী কোনো দেশে পাচার করার জন্য এগুলো আনা হয়েছিল।